আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি মাহবুব আপনাদের সাথে আছি। একটা কথা বলার জন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি। আমরা যারা প্রবাসী আছি, আমরা বাংলাদেশে যদি আমরা ব্যাংকে টাকা না পাঠাই, তাহলে কি আমাদের তেমন ক্ষতি হয়ে যাবে? আপনারা নিজেরা বলেন। আসুন না, দেশের মধ্যে আমার ভাইয়েরা রক্তাক্ত হচ্ছে, আমার মায়েদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। আমরা বিদেশ থেকে হলেও কিছু আমরা যুদ্ধ করি, আমাদের টাকা না পাঠাই, আমরা ব্যাংকে টাকা না পাঠাই। আজকের খবর হচ্ছে 46,000 টাকা ব্যাংকে লেনদেন হয়েছে। আলহামদুলিল্লাহ, কিছু হলে আমরা বয়কট করতে পেরেছি। কিন্তু যারা আছেন একটু মেহেরবানিতে আল্লাহর রাস্তে আপনারা ব্যাংকে টাকা পাঠায় না। আমরা আমরা আমাদের মাঝে থেকে যুদ্ধ করি, তারা তাদের মাঝ থেকে যুদ্ধ করতে থাকুক। সকলের জন্য দোয়া কাম্য, সকলে যেন সফল হয়। আর আমরা চাই না যে কোনো মায়ের বুক খালি হোক। এই কষ্ট আমার বোনদের আর্তনাদ চিৎকার আর শুনতে আমরা পারছি না। 3 দিন ধরে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। 3 দিন ধরে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি একটা নিউজের জন্য। এই সময়টাই বোঝা যায় 1952 সালে মানুষ কেন রেডিও নিয়ে কানের কাছে ধরে রাখতো একটা খবর নিউজ পাওয়ার জন্য। তো সর্বোপরি কথা এটাই, আমাদের মাঝখান থেকে আমরা যুদ্ধ করব। আমরা দেশে টাকা পাঠাবো না ব্যাংকের মাধ্যমে। যদি টাকা পাঠাতেই হয় বিকাশে পাঠান, 2 টাকা 10 টাকা বেশি যাক, সমস্যা নেই। টাকা ইনশাল্লাহ জীবনে বেঁচে থাকলে অনেক টাকা কামাই করবেন, কিন্তু আমার মায়েদের ইজ্জত রক্ত আর ফিরে পাওয়া যাবে না। হুন্ডিতে পাঠান, 10 টাকা বেশি লাগুক, তাতে কি আপনি 10 টাকার কারণে অনেক টাকা কামাতে পারবেন। কিন্তু যে ছাত্রগুলা রক্তাক্ত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে তো আমরা আর ফিরে পাবো না। আসসালামু আলাইকুম।